এই আয়াতটা কি বলা হলো? আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি শুধুমাত্র আমার গোলামি করবে, আমার পায়রবি করবে, আমার দাসত্ব করবে, আমাকে ডাকবে, আমার ইবাদত করবে। কিন্তু যদি ইবাদতের কথা বলা যায়, 5 ওয়াক্তের জন্য এই মসজিদটা 5 ওয়াক্তের জন্য তৈরি করা হয়, কেন হয়নি? এত সুন্দর মসজিদ আছে। আজকে জুমার কন্ডিশনটা দেখুন, দৃশ্যটা দেখুন। জুমার দৃশ্য যদি এরকম হয়, তাহলে বাজামাত 5 ওয়াক্তের দৃশ্য এই আপনারা বুঝতে পারবেন। আমাদের মুসলিমদের ঈমানটা কোথায়? হ্যাঁ, আমরা কোথায় বসবাস করি? আপনার পাশে একটা মাদ্রাসা খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জন্য এই গ্রন্থখানাকে চ্যালেঞ্জ করে দিলেন। আল্লাহ তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন একটা গ্রন্থ, যালিকাল কিতাব, এটা ওই গ্রন্থ যে গ্রন্থের মধ্যে যালিকাল কিতাব লা রাইবা ফি, এই গ্রন্থের মধ্যে, এই কোরআনের মধ্যে, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের জায়গা নাই, বাতাবরণ নাই, স্থান নাই। আর এই কোরআন কি করে? হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন বন্ধুরা আমার, এই কোরআন সব সময় যারা মুত্তাকি, যারা সৎ পথে চলে, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, এই মুত্তাকিদের জন্য এই কোরআন হচ্ছে হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর গ্রন্থ, অথচ আমরা মুসলমান আজকে কোন একটা বাড়িতে আমার মনে হয় সার্ভে যদি করা যায়, এশায়ারের সার্ভে যেমন 3 বার 4 বার আপনার সংশোধনী চলছে, আর যদি বলা হয় একজনের ডবল নাম আছে 2 জায়গায় 2 রকমের, ওর রাত্রের নিপত্র হারাম পর্যন্ত হারাম হয়ে গেছে, আর যদি এশায়ারের মধ্যে সার্ভে করা হয় আমাদের বাড়িগুলোকে, আমার মনে হয় 100টার মধ্যে 95টা বাড়ি আপনার মানে ভুল হয়ে যাবে, নির্বিচার মানে ভুল হয়ে যাবে। এশায়ারের মতো সার্ভিং যদি করতে যায় 100টা বাড়ির মধ্যে 95টা বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, আমার মনে হয়, আমার ধারণা হয় না। এটাকে আমরা এমন ভাবে এমন একটা জায়গায় চলে গেছি নিয়ে, কিন্তু বলা হয় যে হাদিস কোরআনে সহিহ আকীদার সহিহ কথা কিতাবে এসেছে, যেই বাড়িতে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করা হয়, যেই বাড়িতে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করা হয়, সেই বাড়িতে রহমত নাযিল হয়, বলে সুবহানাল্লাহ। সেই বাড়িতে রুজিতে বরকত দেওয়া হয়, বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা একটা চিরাচরিত অভ্যাস, আল্লাহ তাআলা আমাকে জীবিত রেখেছেন, আমি চলছি, শরীর সুস্থ আছে, আর সকাল হবে আমি বিছানা থেকে উঠবো, আমার কর্তব্যের কাজে গিয়ে আমি পৌঁছে যাব, আমি ইনকাম করব, আমি সবজি কিনবো, আমি ডাল কিনবো, ভাত আমি চাল কিনবো, আমার সংসার ভাবে চলবে, এইভাবেই চলবে। এটা আমাদের চিন্তা ভাবনা। আমার আল্লাহ রাত্রে ঘুমিয়ে দিয়েছেন, আবার আমার আল্লাহ জাগিয়ে দেবেন। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সুন্দর কিতাব তোমরা পেয়েছো, এই কোরআন তো তোমরা পেয়েছো, এই কোরআনটা তোমরা যদি সকাল বেলায় 2টো আয়াত পাঠ করতে, একটা রুকু পাঠ করতে, যদি সন্ধ্যা বেলায় তোমরা এই কোরআনের একটা অংশ পড়তে, আমি খুশি হয়ে যেতাম। ফেরেশতারা তোমাদের জন্য সব সময় দোয়া করতে থাকতো। বলেন কোরআন পড়লে কি পাপ হবে? কোরআন পড়লে কি পাপ হবে? পাপ হতে পারে? কোরআন পড়লে কি পাপ হবে? আমরা কি করি? সাপ্তাহিক আমাদের জামা নোংরা হলে পরিষ্কার করি না? করি না? আমাদের বডিতে যদি 4 দিন 5 দিন পর দেখা যায় আমাদের হাতে পায়ে ময়লা হচ্ছে, সে ময়লাগুলো পরিষ্কার করি না? মাথার চুলগুলো যদি এগুলো গন্ধ থাকে, সে চুলগুলোকে পরিষ্কার করার জন্য সাবান শ্যাম্পু ব্যবহার করি না? আমাদের বাড়িগুলোকে আমরা ঝাড় পুছতেই করি না? এগুলো তো করি। আমাদের প্রয়োজন, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এটাও ঈমানের অর্ধাংশ বলা হয়েছে। কিন্তু বন্ধুরা আমার, আপনার প্রয়োজন মেটানোর জন্য জামাটা পরিষ্কার করলেন, মাথার চুলটা পরিষ্কার করলেন, বডির ময়লা ধুললেন, কিন্তু যে কোরআন আল্লাহ তাআলা দিয়ে পাঠিয়েছেন, এই কোরআনটা সপ্তাহে একবার পড়লাম না, মাসে পড়লাম না, বছরে পড়লাম না, এই কোরআনটা আপনার বাড়ির আলমারিতে তাকে তোলা থাকলো, এই কোরআনের মধ্যে ধুলো পড়ে মোটা হয়ে গেল। এই কোরআনটা আপনার জন্য কান্না করবে, আপনার জন্য দোয়া করবে না, আপনার জন্য বদদোয়া করবে। কি করতে পারে? এই কোরআনটা কি করতে পারে? এই কোরআন কি করবে আপনার জন্য? আপনি নিজেই আপনি তৈরি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন
والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনকে আমি নাযিল করেছিলাম আমার আখির নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং এই কিতাবকে আমি নাযিল করেছিলাম ইতিপূর্বে যত নবী রাসূল এসেছিলেন তাদের উপরে সুবহানাল্লাহ আমরা হলাম শ্রেষ্ঠ জাতি আমরা হলাম শ্রেষ্ঠ উম্মাহ আর আমাদের দশা হচ্ছে এই রকম উন্নতি হতে পারে মুসলিমদের উন্নতি হতে পারে মুসলিমদের উন্নতি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাস হলো ওই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদকে নাযিল করেছিলেন আল্লাহু আকবার এত আমরা মর্যাদাশীল গ্রন্থ এত মর্যাদাশীল কিতাব আমরা পেলাম অথচ এই কিতাবের মর্যাদা আমরা বুঝলাম না এই কোরআন কি করে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে এই পবিত্র কোরআনকে নাযিল করেছিলেন অবতীর্ণ করেছিলেন এই কোরআন কি করে হুদাল লিন-নাস এই কোরআন মানুষদেরকে হেদায়েতের কথা বলে ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা এবং সত্য পথযাত্রীর জন্য সুস্পষ্ট পথের দিশা দেয় এবং এই কোরআন কোনটা হক কোনটা বাতিল কোনটা করা যাবে কোনটা করা যাবে না এর পার্থক্য কোরআন আপনাকে দিয়ে দিয়েছে আল্লাহু আকবার